আসসালামু আলাইকুম, আমার নাম মুজিব সিদ্দিকী। আমি লিটল বাংলাদেশ যে কমিটি ছিল ওই কমিটির একজন ছিলাম এবং আমি আজকের এই বক্তব্যটা দেওয়ার মূল কারণ হলো গত পরশুদিন জনাব ডক্টর আবুল হাশেম সাহেব ওনার একটা বক্তব্য দিয়েছেন লিটল বাংলাদেশের কমিটির ব্যাপারে এবং লিটল বাংলাদেশ একটা ট্রাম্প কার্ডের ভিত্তিতে হয়েছে এই জাতীয় কিছু বক্তব্য উনি বলেছেন। তো আমি এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো উনি বলেছেন যে অ্যাচিভমেন্টটা হয়েছে সেকেন্ড ক্লাস। আমি জানি না উনি কতটুকু ওনার স্মরণশক্তি কতটুকু কভার করে। আমরা যারা এটার জন্য কাজ করেছি আমরা মনে করি এটা ডিস্টিংশন দিয়ে আমরা পাশ করেছি। আমাদের এখানে সেকেন্ড ক্লাস বলে কেউ আখ্যায়িত করা এটা আমাদের জন্য খুবই অসম্মানজনক একটা কমেন্ট। এবং আমরা যেটা নিয়ে এসেছি লিটল বাংলাদেশের সাইন, এটা আমাদের জন্য মুকুট, আমাদের শিরোমণি আমরা মনে করি। এটাকে নিয়ে কেউ ছোট করে দেখার কোনো অবকাশ থাকা ঠিক নয়। বিশেষ করে নেতৃত্ব মহলের মধ্যে এ সমস্ত কথাবার্তা এটা সুন্দর শোনায় না। প্রথম কথা হচ্ছে উনি যদি মনে থাকে যে যখন আমরা দরখাস্ত করেছিলাম তখন লিটল বাংলাদেশ দেবে না, এটা বাধ্য করেছিল ল্যাটিনো কমিউনিটির টম লাবঞ্জের কাছে গিয়ে এবং একদিন পরে সে তার সাপোর্ট লেটার উইথড্র করে নিয়েছিল। আই হোপ ওনার এই কথাটা মনে আছে। এবং তারপরে টম লাবঞ্জ রিপিটেডলি আমাদেরকে বলে দিলেন যে এখানে কোনো লিটল বাংলাদেশ না, অ্যাট দি বেস্ট তোমরা পাইতে পারো মনুমেন্ট অন দ্য শ্যাডো পার্ক। এটা ইভেন হি ওয়াজ স্টিক অন দিস প্রিন্সিপল আনটিল হি ওয়াজ ওয়াকিং উইথ আস অন 3rd স্ট্রিট। তো প্রশ্ন হচ্ছে আমাদেরকে যে জায়গাটাকে প্রপোজ করা হয়েছিল সেটা হচ্ছে শ্যাডো সাইডে, হুইচ ইজ ইস্ট সাইড অফ ভারমন্ট। আমি হাশেম সাহেব আপনার কাছ থেকে জিজ্ঞেস করতেছি, did you have any idea how the 3rd Street came into the scene? Did you know how 3rd Street came to an issue? আপনার দরখাস্ত করার পরে জানেন যে আপনার এটা বন্ধ হয়ে গেছিল যে 3rd Street এখানে আর দিচ্ছে না। অনলি প্রপোজাল অ্যাক্টিভ ওয়াজ ইসলামিক সেন্টারের ওই সাইডে, ভারমন্টের ওয়েস্ট সাইডে। কোরিয়ান কমিউনিটি একটু নমনীয় হলো, ঠিক আছে ওদিকে হলো, আমাদের কোনো আপত্তি নাই, তবে ফুল ভারমন্টের দুটো সাইড আমাদেরকে দিতে হবে। ডক্টর জয়নাল আবেদিন প্রপোজ করলেন যে নো, অ্যাটলিস্ট আমাদেরকে ইসলামিক সেন্টারটা দেওয়া। ইসলামিক সেন্টার দেওয়া হলো। যে পিটিশনের মাধ্যমে আমরা দরখাস্ত করেছি সেই পিটিশন বলতেছে দি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হ্যাজ টু বি দি ভ্যালিডেটেড অ্যাড্রেস। কোরিয়ানরা আমাদেরকে বললো আমাদেরকে 500 সিগনেচার দ্বারা কালেক্ট করে দেবে ইফ নেসেসারি। পরবর্তী পর্যায়ে যখন শ্যানন হব আমাদেরকে বললো যে কংগ্রেগেশন, দ্যাট মিনস ইসলামিক সেন্টারের যে সিগনেচার আছে ওটা দিলে হবে। ফর্ম পরে দেখলাম আমি এটাতে হবে না। তখন যখন লিখিতভাবে জানতে চাইলাম যে সিটি অ্যাটর্নি থেকে ক্লারিফিকেশন দাও আমাদেরকে, তখন ওরা লিখিতভাবে বলে যে কংগ্রেগেশন সিগনেচার হবে না। সো কংগ্রেগেশন সিগনেচার যদি না হয় তাহলে ইস্ট সাইড অফ দি ভারমন্ট ইজ কাইন্ড অফ জিরো। আমাদের একটা লোক ওখানে থাকে, 500 সিগনেচার যে মাস্ট ফর দি অ্যাপ্লিকেশন টু বি ভ্যালিডেটেড। এখন কোরিয়ান কমিউনিটি বললো যে তোমরা 250 দাও, আমরা 250 দিই। We said we cannot give you more than one. So Korean communityর কাছে আমরা প্রপোজ করলাম যে if this doesn't happen, what happens then? As an alternative, 3rd Street came back. 3rd Street আপনাকে টাচও তো করতে দেয়। তারা বলেছে যে this is their heart, you can even think about it. So হাশেম সাহেব আপনি স্মরণ শক্তিকে ধার করুন, don't misguide my community. These people are happy. যেগুলো লোক আপনি দাঁড় করেছিলেন আপনার আশেপাশে, they are in celebrating mood. গত 4-5 দিন থেকে তারা উল্লাস করছিল। আপনি ডেকে নিয়ে গিয়ে আজে বাজে কথা বলে তাদের মাথা খারাপ করে দিচ্ছেন। দিস ইজ এ ভেরি ভেরি ইনসেন্সিটিভ কাজ। You have to understand our feeling and emotion based on this little Bangladesh. Please, আপনাকে you have to be careful. You are a leader. You have to talk like a leader.
Don't just give unnecessary things to misguide my community. Please, this is a request. আপনি যে ডক্টর হাশেমকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললেন তার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে করিডোরের কথা যেটা বলা হচ্ছিল, এই করিডোরটাকে উনি মনে করেন আমরা আরও পেতে পারতাম এই ওয়েস্টার্ন থেকে নিয়ে ভারমন্টে। এটার জন্যে আপনারা সে ধরনের কোনো প্রচেষ্টা করেননি, এটা কি সত্য কথা? এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অরিজিনালি আমরা চাইছিলাম ফ্রম ভারমন্ট টু ওয়েস্টার্ন। অরিজিনালি দে এগ্রি টু নরম্যান্ডি, এবং পরবর্তী পর্যায়ে আমি মনে করি যে এখানে টম লাভঞ্জেরও কিছু হাত থাকতে পারে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। ইভেন্চুয়ালি তারা এদিকে ভারমন্টের এক ব্লক, এদিকে দুটা ব্লক তারা ছেড়ে দিল। যখন আমাদের রিপ্রেজেন্টেটিভ স্বামী ভাই যখন গেলেন তখন ওরা প্রেশার দিয়ে ওনার কাছ থেকে জিনিসটা করাই নিয়েছে, এবং আমাদের পক্ষে উই আর ওকে উইথ দিস সো ফার বিকজ অল উই ওয়ান্টেড ইজ এ সাইন। ওখানে ওদের সাথে হ্যাস্ত করে টোটাল প্রসেস আমি যখন ইয়েতে আসলো ওই যে বৈশাখী মেলায় আমি আই রিকোয়েস্টেড হিম, আই সেজ why did you change your mind? So all you need a sign because whatever we asking, we don't have that much achievement in Little Bangladesh area. So point is উনি যে ট্রাম্প কার্ডের কথা বলছেন, এই ট্রাম্প কার্ডটা কি আসলে সত্য যে শুধু ট্রাম্প কার্ডের জন্য আমরা পেয়েছি? ট্রাম্প কার্ড ইজ জিরো। আমাদের আগে এক ল্যাটিনো কমিউনিটির লোক 2007 সালে দরখাস্ত করে আছে, এটা এখনো পড়ে আছে। আপনার যদি জানা থাকে হাউ ইজ দ্য সিটি প্রসেস, টম লাভন যদি এটাকে ক্রাশ করতে চায় ইজ এনি সেকেন্ড হি ক্যান ক্রাশ ইট, ডাজন্ট ম্যাটার আপনার কি আছে কি না। সো উই আর হ্যাপি যে টম লাভন হ্যাজ গিভেন আস scope to negotiate with the Korean community, and finally the negotiation has helped. So you guys ready for celebration? We definitely are ready for celebration, এবং আমি বলবো যে আপনারা এই জাতীয় কথা আপনারা কমিউনিটি মেম্বারদের কাছে আমি অনুরোধ করব যে এই জাতীয় আজে বাজে কথাতে আপনারা কাইন্ডলি মন দেবেন না। এখন কিভাবে করলে সুন্দর করে আমরা এই জিনিসটাকে সেলিব্রেট করতে পারি সেটার উপর মন দেন, এবং এটা আমাদের গর্ব, এটা আমাদেরকে এনজয় করতে হবে। শেষ প্রশ্ন, যে উনি বলেছেন যে লিটল বাংলাদেশ হয়ে গেছে, এখন লিটল বাংলাদেশ কমিটিকে ডিজলভ করে দেওয়া হবে। লিটল বাংলাদেশ কমিটি হয়ে গেছে সেটার ব্যাপারে আপনি মশরুল হুদা সাহেব আপনার একটা বক্তব্য আমি পড়েছি। আমার মনে হয় এর থেকে সুন্দর কোনো চিন্তা আজ পর্যন্ত আমাদের বাংলাদেশি মহলের কেউ করে নাই। এবং আপনার সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করতে চাই। বিউটিফিকেশন ছাড়াও এই জিনিসটার ফিউচার ম্যানেজমেন্টটা কীভাবে হবে, ইটস এন ইস্যু। এখানে ডেফিনেটলি আমাদের কমিটির বাইরে বহু যোগ্য লোক থাকতে পারে, তারা দে আর অলওয়েজ ওয়েলকাম, তারা সবাই আসবে যার যার পছন্দ। যেমন মনে করেন এখন আমাদের ইমিডিয়েটলি উই নিড 2 কমিটিস, সাব কমিটি আমাদের দরকার। একটা হচ্ছে আপনার এই টেকনিক্যাল সাব কমিটি। টেকনিক্যাল সাব কমিটির মধ্যে থাকবে আপনার আর্টিস্ট, আর্কিটেকচার, আর আপনার থাকবে সিভিল ইঞ্জিনিয়ার, এবং যারা সিটি রুলস অ্যান্ড রেগুলেশন বুঝে যায় জাতীয় লোক। হাউ উই ক্যান মেক ইট এ বিউটিফুল, মোরাল হলে যে কীভাবে ড্রয়িংস ডিজাইনগুলো কীভাবে হবে, হাউ উই ক্যান বিল্ড ইট আপ, এই সমস্ত জিনিসের উপর আমাদের টেকনিক্যাল কমিটি করা দরকার। এটার একটা লোক আমাদের কতগুলো লোক ঠিক করতে হবে, আমাদের কমিটিতে যারা আছে তাদেরকে এখানে আসতে পারে, আগে আসতে পারে। উই নিড লট অফ ভলান্টিয়ার্স টু ডু দ্য ক্লিনিং জব অ্যান্ড ট্রি প্ল্যান্টিং অ্যান্ড আদার থিংস। বিভিন্ন এক্সপেক্ট একটা আসবে যখন আমরা ফুল ফ্লেজেড সবাই কমিটি মিটিং বসে যখন ঠিক করবো যে আমাদের ভবিষ্যৎ কর্মপ্রণালীগুলো কী হবে এবং পদ্ধতিগুলো কীভাবে হবে। দেয়ার উইল বি লট অফ টাইম ফর পিপল টু কন্ট্রিবিউট। এবং একটা জিনিস আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে দোজ অফ ইউ, আমি দেখতেছি যে এখানে কমিটির বাইরেও কিছু কিছু লোক who are very much eager to work for this Little Bangladesh project. I assure you there are 101 room for every single individual. So don't get frustrated, don't be misguided by people who doesn't know the subject and facts. Please stay tuned and every single people will get the opportunity. এবং আমার মনে হয় না কেউ এখানে বাধা সাধবে, আর অ্যাটলিস্ট আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।